হ্যালো গাইজ, ওয়েলকাম টু জব স্টাডি। আশা করব যে তোমরা সকলে খুব ভালো আছো। জাস্ট একদিন আগে আমরা কি করেছিলাম, ব্লাড রিলেশনের যে জিআইগুলো আসে সেটার একটা ক্লাস আমরা প্রোভাইড করেছিলাম। তোমরা অনেকেই দেখেছো এবং কমেন্টে জানিয়েছিলে যে আর একটা ক্লাস যাতে প্রোভাইড করা হয়। দেন আজকের ক্লাস হলো সেটাই। তাহলে চলো শুরু করি। আজকের ক্লাসে কি করবো, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বা জিআই আলোচনা করবো। প্রথমে দেখো যেটা আছে, কি বলছে প্রশ্নটা, বি এর ভাই এ, সি এর ভাই বি, ডট ডট করে আছে। আমি প্রথম টিপস কি দিয়েছিলাম যে এখানে যাই থাকুক না কেন, এমন ধরনের রিজনিংয়ের ক্ষেত্রে আমরা কখনোই মুখে মুখে করবো না, তাহলে ভুলের সম্ভাবনা বেশি থাকবে। এটা কিভাবে করবো, আমরা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। ওকে, তাহলে দেখো এখানে আমরা ডায়াগ্রাম আঁকি। বি এর ভাই এ, ঠিক আছে, বি এর ভাই এ, এখানে আমি দিলাম বি, বি এর ভাই কি হয়ে যাবে, বি এর ভাই হয়ে যাবে এ, ঠিক আছে, এখানে লিখে দিলাম ভাই, জাস্ট একটু বুঝবে, ঠিক আছে। তারপর কি, সি এর ভাই বি, এখানে যদি সি হয়, সি এর ভাই কি হবে, সি এর ভাই হয়ে যাবে বি। অ্যাকচুয়ালি এটা তিন ভাই হয়ে গেল, ঠিক আছে। এবার কি বলছে, সি ডি এর স্বামী, সি কার স্বামী, ডি এর স্বামী, ঠিক আছে, সি কার স্বামী, ডি এর স্বামী, স্বামী মানে ইনি তাহলে স্ত্রী হয়ে গেল, ইনি স্বামী ইনি স্ত্রী হয়ে গেল, এটা তিন ভাই হয়ে গেল। এবার কি বলছি, এবং এ এর পিতা হলো ই, এ এর পিতাকে, এ এর পিতা হয়ে গেল ই, ঠিক আছে, ইনি হয়ে গেল পিতা বা বাবা, ঠিক আছে, বাবা লিখে দিলাম এখানে বাবা। এবার দেখো এখানে কি হচ্ছে ব্যাপারটা, আর একটা কাজে এখানে ব্যবহার করছি, এই যে তিনজন, ঠিক আছে, সি বি আর এ, এই তিনজন কিন্তু অ্যাকচুয়ালি তিন ভাই হয়ে গেল, তাই তো। আর এই তিন ভাইয়ের বাবাকে বাবা হয়ে গেল ই, রাইট। এবার কোশ্চেন হলো ই ডি এর কি হয়, মানে এদের দুজনের মধ্যে সম্পর্ক বের করতে দিয়েছে, সরি এদের দুজনের মধ্যে সম্পর্ক বের করতে, জাস্ট এদের দুজনের মধ্যে সম্পর্ক, ই আর ডি কি হবে, ইনি হয়ে যাবে শ্বশুর, ইনি হয়ে যাবে, তাহলে সি যদি স্বামী হয় তাহলে ইনি নিশ্চয়ই স্ত্রী, মানে এদের দুজনের মধ্যে সম্পর্ক কি, শ্বশুর আর পুত্রবধূ, তাই তো। এবার কোশ্চেন কি দিয়েছে, ই ডি এর কি হয়, ই ডি এর কি হয়, ডি ই কে কি বলে ডাকবে, শ্বশুর বলে ডাকবে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে শ্বশুর। ওকে, তার মানে এখানে অপশন সি হয়ে যাবে সঠিক। বুঝতে পারলে? পরেরটা দেখি, দেখো পরেরটা কি বলছে, পি ও কিউ দুই ভাই, পি ও কিউ দুই ভাই, এখানে করে নিচ্ছি, পি ও কিউ দুই ভাই, এখানে লিখলাম পি আর এখানে লিখে দিলাম আমি কিউ, পি ও কিউ দুই ভাই, ঠিক আছে, দুই ভাই, পি ও কিউ দুই ভাই। তারপর কি বলছি, এস ও টি দুই বোন, এস আর টি লিখে দিলাম, এস আর টি কি, এস আর টি হলো দুই বোন, ওকে, এস আর টি দুই বোন। এবার কি বলছে, এক্স হলো পি এর মা, এই পি এর মাটাকে, পি এর মাটা হয়ে গেল এক্স, এখানে দিয়ে দিলাম পি এর মাকে, পি এর মা হয়ে গেল এক্স, ঠিক আছে। অ্যাকচুয়ালি এদের দুজনের মাই এক্স, পি আর কিউ দুজনের মাই এক্স, কারণ এরা দুই ভাই, এদের দুজনের মা কি হয়ে গেল, এক্স হয়ে গেল। এবার কোশ্চেন কি না, তারপরে কি বলছে, কিউ হলো এস এর স্বামী, কিউ হলো এস এর স্বামী, মানে এর স্বামীকে, এর স্বামী হয়ে গেল কিউ, এস এর স্বামীকে, এস এর স্বামী হয়ে গেল কিউ, কোশ্চেনে যা বলেছে তাই। এবার প্রশ্ন কি, এস এক্স এর কি হয়, এদের দুজনের মধ্যে সম্পর্ক বের করতে দিয়েছে। এরা দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে একজন বিবাহিত ভাইয়ের স্ত্রী হলো এস। এবার কোশ্চেন দিচ্ছে এক্স আর এস এর মধ্যে সম্পর্ক কি, এই দুই ভাইয়ের মা হলো এক্স, তাই তো। ইনি তাহলে কি সম্পর্ক হবে, ইনি হয়ে যাবে শাশুড়ি, ইনি হয়ে যাবে পুত্রবধূ। এবার কোশ্চেন কি দিয়েছে, এস এক্স এর কি হয়, এস এই এক্স এর কি হয়, এক্স এর কি হবে, পুত্রবধূ হবে, মানে অপশন হয়ে যাবে ডি। বুঝতে পারলে? ডায়াগ্রামটা আঁকা খুবই দরকার, ডায়াগ্রাম না আঁকলে কিন্তু মুখে হিসাব করলে ভুলের সম্ভাবনা খুবই বেশি থাকবে। ওকে, তার জন্য আমরা ডায়াগ্রাম আঁকার মাধ্যমে করছি। ওকে গাইস, এটা দেখো কি বলছে, ফটোতে একটি ছেলেকে দেখিয়ে ঐশী বলল সে হলো আমার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র। ঐশী ছেলেটির কে হয়? ফটোতে একটি ছেলেকে দেখে ঐশী কি বলছে, সে হলো আমার বোনের ভাইয়ের, মানে অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বাবার, মানে আমারই বাবার একমাত্র পুত্র, মানে অ্যাকচুয়ালি আমার ভাই ফিরে আসছে। তার মানে অ্যাকচুয়ালি ঐশী কি হবে, ঐশী আর ছেলেটির মধ্যে সম্পর্ক দিদি বোনের হবে, নিশ্চয়ই দিদি আর বোনের হবে, ঠিক আছে, দিদি আর বোনের সম্পর্ক হবে, সিম্পল। তাহলে এবার ঐশী ছেলেটির কি হয়, না দিদি হয় না বোন হয়, এখানে অপশন হয়ে যাবে ডি। ওকে, এটা সহজ, এগুলো একটু হিসাব করলে হয়ে যায়। এবার দেখো গুরুত্বপূর্ণ হলো এটা,
খুবই গুরুত্বপূর্ণ। এরকম ধরনের যে রিজনিংগুলো আসে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের একটু ভাবতে হয় এবং এটা ডায়াগ্রাম করে আমাদের করতে হয়, অনেকটা সময় লাগে, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ইদানিং পরীক্ষাতে বেশি আসে। দেখো কি বলছে, একটি পরিবারে 7 জন সদস্য আছে বলে দিয়েছে। এবার বলছে পি কিউ হলো দম্পতি, আমরা ছবি আঁকবো, পি আর এখানে লিখলাম কিউ, পি কিউ কি দম্পতি মানে স্বামী স্ত্রী, রাইট। এ বলছে যেখানে পি হলো এস এর পুত্র, পি হলো এস এর পুত্র, তাহলে এখানে এস লিখলাম, এস এর পুত্রকে, এস এর পুত্র হয়ে গেল পি, এস এর পুত্র হয়ে গেল পি, মানে পি হয়ে গেল, এখানে পি হয়ে গেল ছেলে আর এটা হয়ে গেল মেয়ে। এদের দুজনের মধ্যে সম্পর্ক কি, এদের দুজনের মধ্যে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, ওকে। এবার বলছে টি হলো পি এর বোন, টি হলো পি এর বোন, তাহলে পি এর বোন কে, পি এর বোন হয়ে যাবে টি, ওকে। পি এর বোন কে, পি এর বোন হয়ে যাবে টি। এই পর্যন্ত আমরা করলাম। তারপর কি বলছে যার বাবা মৃত, যা সেটা ভয় পাওয়ানোর জন্য দিয়েছে, এটার কোনো ভ্যালু নেই। তারপর কি বলছে 3 নাম্বার, এম হলো কিউ এর কন্যা, কিউ এর কন্যাকে, কিউ এর কন্যা হয়ে গেল এম, এটা হয়ে গেল কন্যা। অ্যাকচুয়ালি এদের পি আর কিউ এরা তো দম্পতি, এদের দুজনের মেয়ে হলো এম, ওকে। এবার দেখো কি বলেছে, যার মামা হলো এন, এম, এম হলো কিউ এর কন্যা, যার মামা হলো এন, কন্যা হয় এম হলো এদের দুজনের কন্যা, তারপর এর মামাকে, এম এর মামাকে, এম এর মামা হয়ে গেল এন, এখানে বলে দিয়েছে এটা হয়ে গেল মামা। যদি মামা হয়, এ যদি মেয়ে হয়, তাহলে কিউ আর এন এর মধ্যে সম্পর্ক কি, এ যদি মা হয়, এ যদি মেয়ে হয়, এ যদি মামা হয়, তার মানে মা আর মামার মধ্যে সম্পর্ক কি হয়, ভাই হয় নিশ্চয়ই, রাইট। এবার দেখো কি বলেছে লাস্ট, পি হলো আর এর একমাত্র কাকা, পি হলো আর এর একমাত্র কাকা, এখানে দিলাম আর, আর এর একমাত্র কাকাকে, একমাত্র কাকা হলো পি। ব্যাস আমাদের ডায়াগ্রাম আঁকা কমপ্লিট। এবার কোশ্চেন, প্রথম কোশ্চেন কি দিয়েছে, টি আর এর কে হয়, টি কোথায় আছে, টি আছে এখানে, আর আছে এখানে। দেখো কাকার বোন কি হবে, আর পি কে কি বলে ডাকে, কাকা বলে ডাকে, কাকার বোন কি হবে, কাকার বোন নিশ্চয়ই পিসি হবে, একদম সহজ, কাকার বোন পিসি, মানে অপশন হয়ে যাবে বি। তাহলে একটা বুঝলাম। দ্বিতীয়টাতে কি বলছে, এস এম এর কে হয়, এস কোথায়, এস এখানে, তাই তো, এস এখানে, এস এখানে, এম কোথায়, এম হলো এখানে। দেখো এস এর পুত্রকে পি, তাই তো, এস এর পুত্রকে পি, আর পি কিউ এর কন্যা হলো এম, মানে অ্যাকচুয়ালি এনার নাতনি হচ্ছে, তো এস এর নাতনি হচ্ছে এম, এস এর পুত্র পি, পি এর মেয়ে তো এম হচ্ছে, মানে এদের দুজনের মেয়ে, মানে পি এর মেয়ে এম হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কি এস আর এম এর মধ্যে সম্পর্ক কি, এস আর এম এর মধ্যে সম্পর্ক নাতনি হবে। দেখো ইনি যদি, এস যদি ছেলে হয়, ছেলে অথবা মেয়ে এখানে ধরলাম, ঠিক আছে, এস যদি ছেলে হয় তাহলে সম্পর্ক কি হবে, ঠাকুমা, ছেলে হলে ঠাকুরদাদা হবে, আর যদি এস মেয়ে হয় তাহলে হয়ে যাবে ঠাকুমা। এখানে যেহেতু মেনশন করে দিই, তার জন্য এখানে দুটো অপশনে আমি এখানে রাইট দিচ্ছি। যদি এখানে এস ছেলে হয় তাহলে কি হবে, ঠাকুরদাদা, যদি মেয়ে হয় তাহলে হয়ে যাবে ঠাকুমা। এস আর এম এর মধ্যে সম্পর্ক কি, নাতনি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার দেখো কি বলছে, এন আর এন পি এর কি হয়, এন পি এর কি হয়, এন কোথায়, এন হলো এখানে, এই যে এন, এটা হলো এন, আর পি কোথায়, এখানে। পি আর কিউ স্বামী স্ত্রী, কিউ এর ভাই হলো এন, তাহলে এন আর পি এর মধ্যে সম্পর্ক কি হবে, এন আর পি এর মধ্যে সম্পর্ক মানে স্ত্রীর ভাইয়ের সঙ্গে, স্ত্রীর ভাইয়ের সঙ্গে সম্পর্ক কি হবে, নিশ্চয়ই শালা হবে, শালা বাবু, মানে এখানে কি হবে, এখানে হয়ে যাবে শ্যালক, ঠিক আছে, মানে শালা বাবু যাকে বলে, মানে এটা কি, বউয়ের ভাইকে কি বলি, শালা বলি, সিম্পল হয়ে গেল। ডায়াগ্রাম একে আমাদের করতে হবে, ওকে। দেখো আর একটা দিয়েছি এরকম গুরুত্বপূর্ণ, এখানে কি বলছে, পি মাইনাস কিউ মানে হলো, কিউ হলো পি এর কন্যা, এই আমাদের কন্ডিশন সব দিয়ে দিয়েছে, কন্ডিশন পড়ে লাভ নেই। লাস্ট দিয়ে দিয়েছে কি, কোন অর্থ সি হলো বি এর কন্যা, এখানে আমাদের ট্রাই করতে হবে। প্রথমে এ অপশন ট্রাই করি, এ অপশন কি আছে, এ মাইনাস বি গুণ সি, আগে এইটুকু ট্রাই করবো। এ মাইনাস বি মানে কি বোঝাচ্ছে, পি মাইনাস কিউ মানে কি, কিউ হলো পি এর কন্যা, তাহলে এখানে হয়ে যাবে এ হলো বি এর কন্যা, এ হলো বি এর কন্যা, ওকে, এ হলো বি এর কন্যা, এ হলো বি এর কন্যা, এই কন্ডিশন অনুযায়ী। তারপর কি, এটা আবার মুছে দিই, এটা মুছে দিই। এখন ট্রাই করবো বি আর সি, বি গুণ সি, পি, বি গুণ সি মানে কি, এখান থেকে পাবো পি গুণ কিউ মানে হলো, পি হলো কিউ এর মা, তাহলে এখানে কি হবে, বি নিশ্চয়ই সি এর মা হয়ে যাবে, বি কার মা হয়ে যাবে,
বি নিশ্চয়ই সি এর মা হয়ে যাবে, রাইট? সি এর মা হয়ে যাবে। এবার দেখো তো হচ্ছে নাকি সি হলো বি এর কন্যা, সি হলো বি এর কন্যা, সি কিন্তু বি এর মা হয়ে যাচ্ছে, এখানে কন্যা তো হচ্ছে না, মানে অপশন এ এখানে হবে না, অপশন এ এখানে হবে না। এবার অপশন বি ট্রাই করে দেখি। অপশন বি কি বলছে? প্রথমে এই দুটো ট্রাই করবো, জাস্ট এই দুটো, বি প্লাস সি। বি প্লাস সি মানে কি? পি প্লাস কিউ যা হবে সেটারই সমতুল্য। পি প্লাস কিউ মানে পি হলো কিউ এর বাবা, এখানে হয়ে যাবে বি হলো সি এর বাবা, তাহলে এখানে হয়ে যাবে বি আর এখানে লিখবো সি। এখানে কন্ডিশন কি? পি হলো কিউ এর বাবা, এখানে হয়ে যাবে বি হলো সি এর বাবা, বি হলো সি এর বাবা। আর একটা কি এর পরেরটুকু? এরপরটুকু কি? সি গুণ বি, সি গুণ এ। সি গুণ এ মানে কি? পি গুণ কিউ মানে পি হলো কিউ এর মা, তাহলে সি হবে এ এর মা, তাহলে এখানে যদি এ বসিয়ে দিই তাহলে এর মা হয়ে যাচ্ছে। এবার দেখো কন্ডিশন কি? কন্ডিশন হলো যে এখানে কি বলছে? সি হলো বি এর কন্যা, তাই তো? সি হলো বি এর কন্যা, দেখো তাই হচ্ছে এখানে। বি এর এ যদি বাবা হয় তাহলে নিশ্চয়ই এ মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে, তার মানে দেখো কন্ডিশনটা মিলে যাচ্ছে, কন্যা, ঠিক আছে? তাহলে সি হলো বি এর কন্যা, মানে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক, বুঝলে? ওকে গাইস, আর এই দুটো আমি তোমাদের ভার দিলাম, এই দুটো তোমরা নিজেরা ট্রাই করবে। করলে তো অনেক প্র্যাকটিসই করানো যায়, কিন্তু আমি জাস্ট কিছুটা করে দিলাম, আর দুটো তোমাদের ভার দিয়ে দিলাম, এই দুটো তোমরা ট্রাই করবে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এই দুটোর। ওকে, এগুলো সবই পরীক্ষাতে এসছে, রেলে এসছে, ব্যাংকে এসছে, এগুলো সবই পরীক্ষাতে এসছে। ওকে, আর আমি তোমাদের টেলিগ্রামে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা হবে জব স্টাডি 99 যে টেলিগ্রাম গ্রুপটা আছে, এই টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদের আগামীকাল একটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? ওই পিডিএফে অনেক কোশ্চেন থাকবে, ওখানে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবার টেলিগ্রামে আমাদের জয়েন হয়ে যেতে পারো, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জব স্টাডি 99, তাহলে পেয়ে যাবে। ওকে, আর থ্যাংক ইউ গাইস। তার আগে তোমরা এটা ট্রাই করবে। ওকে, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।